শিক্ষার জন্য শিক্ষা প্রয়োজন এমন তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে নবপ্রজন্মকে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শিক্ষার শেষ নেই, তা অন্তহীন বলে মুখ্যমন্ত্রীর অভিমত। বর্তমানে রাজ্য সরকার শিক্ষা উন্নয়নের বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। বলার অপেক্ষা রাখে না, রাজ্যে ইদানিং একাধিক বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্থাপন করা হয়েছে। এর মধ্যে ডেন্টাল কলেজ অন্যতম। অন্যান্য বেসরকারি মহাবিদ্যালয় স্থাপনেরও প্রচেষ্টা চলছে। এই অবস্থায় গত বছর থেকে ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট মেধাবী কৃতি পড়ুয়াদের আর্থিক সহায়তা প্রদান এবং সংবর্ধনা জ্ঞাপন শুরু করেছে। গত বছর 32 জনকে আর্থিক সহায়তা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শনিবার ছিল ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এদিনে রাজ্যের কৃতি 35 জন পড়ুয়াকে বৃত্তি প্রদান করল ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট। এক্ষেত্রে প্রত্যেককে 25,000 টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়। মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিবেকনগরের সচিব শুভ কানানন্দ মহারাজ, টেকনো ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর রতন কুমার সাহা, এমবিবি ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর বিমান দে, ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সদস্য ডাক্তার পার্থপ্রতিম সাহা। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনার পর মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। পড়ুয়াদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক কাজকর্মে নিজেদের সামিল করে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের তিনি পড়ুয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন। যারা আজকে ছোট ছোট ছেলে মেয়েদের আছে, আমি বলবো যে সামাজিক কাজে লিপ্ত হওয়া উচিত। আমাদের বহু জায়গায় আমি দেখি, আমাদের বিভিন্ন ক্লাব হোক, যে কোনো জায়গায় যখন একটা সমস্যা হয় যে পাশ কাটিয়ে চলে যায়, বলে না আমার ছেলে মেয়ে, আর গার্জিয়ানরা বলে না না তোমার এসবে যেতে হবে না। চ্যালেঞ্জ, জীবনের যে কোনো জিনিসের চ্যালেঞ্জ নিতে হবে, আদারওয়াইজ তো লাভ নেই এই জীবনে। আমি কালকেও বলেছি একটা প্রোগ্রামে যে একটা বিশিষ্ট স্কুল ত্রিপুরাতে আছে এবং এই স্কুলে ভর্তি হওয়ার জন্য অনেকের ইচ্ছা, অদম্য ইচ্ছা থাকে, কিন্তু ভর্তি হতে পারে না। কিন্তু আমি দেখলাম যে এত বছর ধরে, দীর্ঘ বছর ধরে যে একটা আইডিওলজি নিয়ে ওই স্কুল থেকে পাশ করেছে। আমি বলছিলাম ওনাদের যে সুপ্রিম, ওনাকে একবার আমার সাথে দেখা হয়েছিল। ওনাকে আমি বললাম আমি তো সমাজে ওদেরকে খুঁজে পাই না, কোথায় ওরা? ওরা তো একটা পার্টিকুলার আইডিওলজি নিয়ে পাশ করেছে, কোথায় ওরা? বলে বাধ্য হয়ে উনি অনেকক্ষণ চুপ হয়ে রইলেন। শেষ পর্যন্ত বললেন ওরা আসে শুধু তাদের কেরিয়ার। শুধু তাই নয়, শিক্ষার জন্য শিক্ষা প্রয়োজন এবং শিক্ষার শেষ নেই, তা অন্তহীন বলেও নিজ অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। কাজ করতে পারতাম যে শিক্ষার শেষ নেই, শিক্ষা একটা অন্তহীন এবং অজ্ঞানতার মাঝখানে এবং জ্ঞানের মাঝখানের শিক্ষা। এই যে ব্রিজ, একটা শিক্ষা হচ্ছে ব্রিজ, এবং অন্ধকার এবং আলো তার মাঝখানে একটা ব্রিজ, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার একটা ব্রিজ। যত বেশি শিক্ষা তত বেশি এগুলো আমরা আরো পরিস্ফুটিত করতে পারবো, এবং তত বেশি যখন জ্ঞান অর্জন হবে আমরা তত বেশি ডাউন টু আর্থ হব। কারণ আমরা দেখেছি যে অশিক্ষার কারণে, শিক্ষার পরেও অনেকের মধ্যে অশিক্ষা থাকে। কারণ আমাদের যে মেন্টাল যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এত ভাইব্রেন্ট আর কি, এটা ঠিক ফিক্স থাকে না। এর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে সবাই আমাদের যোগাব্যায়াম করা উচিত। যোগ ব্যায়াম খুব প্রয়োজন, নিজেকে চেনা, নিজেকে বোঝার চেষ্টা, এবং প্রতিনিয়ত আমাদের শিখতে হবে। এই সমাজ হচ্ছে আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। অনুষ্ঠানে ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিকের ক্ষুরধার লেখনের প্রশংসা উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। উল্লেখ্য, এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের 32 জন মেধাবী কৃতি পড়ুয়াকে সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি আর্থিক সহায়তা করা হয়। এছাড়া শারীরিকভাবে বিশেষ সক্ষম কৃতি 3 জন পড়ুয়াকে সংবর্ধিত করা হয় ও 25,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।